গুড আফটারনুন বন্ধুরা, সবাই কি করছো? আজকে ইলিশ মাছ রান্না হচ্ছে আর সেটা মা রান্না করছে। আর এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না। যদি কেউ ফাঁকিবাজি রান্না শিখতে চাও তাহলে এখানে যোগাযোগ করতে পারো। খুব যত্ন সহকারে ফাঁকিবাজি রান্না শেখানো হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রান্নাটা হচ্ছে। শুধু দেখো যে কিভাবে ফাঁকি মেরে রান্না করতে হয়। দেখো কড়াই বসিয়েছে, তার মধ্যে জল দিয়ে দিয়েছে, জলটা গরম হচ্ছে। আচ্ছা, আর এদিকে এই যে এটা আছে হচ্ছে সর্ষে বাটা, তার মধ্যে নুন মেশানো হলো। দেখো কত সহজ পদ্ধতিতে রান্নাটা হবে, মানে ফাঁকি মেরে কিভাবে রান্না করা যায়। তার মধ্যে তেল মিশিয়ে দিল, এরকম সব মিশিয়েই দিচ্ছে। তারপরে কি হচ্ছে দেখতে থাকো। এদিকে জলটা মোটামুটি গরম হয়ে গেছে। আচ্ছা, এখানে হলুদ মেশানো হলো। আচ্ছা, এটাকে এবার একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। একটু তো টাইম দিতেই হবে, নাহলে তো আবার মুশকিল, বুঝতেই পারছো। ওর জন্য এইসব মাখামাখির ব্যাপারগুলো চলছে, নাহলে এটা না করলেও হয়, কারণ এটা তো ফাঁকিবাজি রান্না। মাছটা একটু ছোট, এটার কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বড় মাছগুলোতে খুব বেশি টেস্ট পাচ্ছি না, তাই জন্য আজকে আমি একবার একটু ছোট মাছ এনে দেখলাম যে ব্যাপারটা কেমন হয়। তো দেখা যাক কেমন টেস্ট হয়। তার আগে রান্নার ব্যাপারটা আগে দেখো, তারপরে টেস্ট করে তোমাদেরকে জানাবো যে কেমন ছিল। ব্যাস, এই যে দেখো সব কিছু দিয়ে এই যে মাখা হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। আচ্ছা, দিয়ে টিফিন বক্স বন্ধ করে দেওয়া হলো। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ বুঝতে পারিনি আমি, এটা অ্যাকচুয়ালি ভাপে হচ্ছে। মানে সহজে কিভাবে রান্না করা যায় ফাঁকি মেরে। এই যে এবার টিফিন বাটিটা ওই জলের মধ্যে বসিয়ে দেওয়া হলো, চলতেই থাকবে। আচ্ছা, তার মানে এখানেই রান্না কমপ্লিট, মানে বুঝতে পেরে গেলে। দেখলে 2-4 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় এইভাবে। এটা গরম হবে, এখানে তো আর কোনো কাজ নেই, এই জাস্ট গরম হবে, হতে 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 ওটা ভেতরে সিদ্ধ হবে, বাস হয়ে গেল কাজ। তাহলে সবাই শিখে নিলে কীভাবে ফাঁকিবাজি রান্না করতে হয়।